কত সন্তান দেখবেন মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ যুবক বন্ধু, যারা বাবা হারাইছে এরা জানে বাবার প্রয়োজন। যার ঘরে মা নাই ওই লোকটা জানে মার কি বেদন। আমি 27টা বছরের উপরে বাবা হারা শূন্যতা বুক করতেছি। আজকে 27 বছর ধরে আমার বাবা দুনিয়াতে নাই। বর্তমানে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমরা 6টা ভাই বোন মৃত্যুর আগ পর্যন্ত এই জবান দিয়ে আর বাবা ডাকতে পারবো না। 27 বছরের উপরে বাবা নামক বট গাছটা অন্ধকার কবরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইছি আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা তখন আমার ছিল না। ছোট্ট ছিলাম, জানাজা পড়াইবার মতো বয়স আমার ছিল না। কিন্তু বর্তমানে আমি কত মানুষের জানাজার নামাজে ইমামতি করি। আমার কত মুরিদ মারা গেলে ঘন্টার পর ঘন্টা লাশ রাইখা দেয়, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। অনেক সময় জানাজার মাঠে লাশ নিয়েও দেখা যায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট আমার জন্য মুসল্লিরা অপেক্ষা করে, হুজুর আসলে জানাজা হবে। কিন্তু আমার আফসোস, আমি শত শত মানুষে জানাজার নামাজের ইমামতি করতেছি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এই যে একটা দুঃখ মনে, মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা থাকে রে বাবা। আপনাদের পায়ে হাত রেখে বলবো যুবক, যদি ঘরের মধ্যে বাবা থাকে ওই বাবারে কোনোদিন কষ্ট দিও না। ঘরে যদি মা থাকে মারে কোনোদিন কষ্ট দিও না। যেই কারণে কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পায়ে হাত ধরে বলে যাব যুবক, বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। কেন জানেননি? এই যে আমি সন্তানটা মাহফিলে থাকি, রাত অনেক সময় 1টা হয়, 2টা হয়, 2:30 হয়ে যায়, ঘরের সব সদস্য ঘুমায়া যায়, কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মায়ের চোখে ঘুম নাই। আজকেও যখন মাহফিলে আসবো, টেলিফোন যখন দিলাম, মোবাইল যখন দিলাম, আম্মা কেমন আছেন আম্মা? আম্মা কৈফুত আজকে মাহফিল কোথায়? আমি বলছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। আম্মা কৈফুত এলাকার মানুষটি ভালো নেই, এলাকাটা ঠিক আছে নি ফুত, রাস্তাঘাট ঠিক আছে নি? এরপরে কৈফুত কমিটিতে বুঝাইয়া কইও যে আমার আম্মা কইছে আমার আগে দিয়েন। দেখেন মা সন্তানের নিয়ে কত টেনশন করে যে মাহফিল কমিটিরে বইল মাহফিলের পরে যাতে তোমার একটা নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দেয়। আজ পর্যন্ত আমার স্ত্রীও তো বলে নাই যে মাহফিল শেষ কইরা কমিটির লোকরে বলবেন আপনারে রাস্তা গাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, আমি সন্তানকে নিয়ে কত চিন্তা করতেছে দেখুন। শুধু আমার মা কেন, প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চা যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়েরই কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া
আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আমার, বাবাজিরা আমার? ওই মা সন্তানের শত্রু হয় না। সন্তান যদি বিপদগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন ঘরের কেউ যাওয়ার আগে সবার আগে দৌড়াইয়া মা চলে যাবে। এ বন্ধু, এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। ভাই একজন মারা গেছে, আরেকটাকে ভাই ডাকা যায়। বোন একজন মরে গেলে আরেকটা বোন পাওয়া যায়। বন্ধু একজন হারিয়ে গেলে আরেকটা বন্ধু পাওয়া যায়। ঘরের স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে করে বউ আনা যায়। কিন্তু যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায়, এই দুইটা আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? পাওয়া যাবে? এই জন্য থাকতে চিনতে হবে, মরলে চিনলে হবে না। আমরা তো অনেকে মনে করি যে মা বাপরে দিলে নি সম্পদ কমে জায়গা। মা বাপ বেশি কিছু চাই না মিয়া। এ সোমবাজারের ভাইয়েরা, বাজার থেকে বাড়িতে আসছেন, আপনার মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে আসেন। আইনা ডাক দিয়া বলবেন যে আম্মা আপনার জন্য পান সুপারি আনছি। দেখবেন আপনার মা সারাটা বাড়ি অ্যাডভাইস করবে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। মধুমাখা জবান মোবারক দিয়া আমার রসুল ওই কালেমার দাওয়াত নিয়ে প্রথম গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? আবু জেহেলের কাছে রসুল যাইয়া কালেমার দাওয়াত দিলেন। চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পড়ুন। আবু জেহেল ডাক দিয়া কই ভাতিজা, তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? মুচকি মুচকি হাসি দিয়া আমার নবী কামলিওয়ালা বললেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন প্রমাণটা আপনার দরকার? কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্যবাণী? আবু জেহেল ডাক দিয়া কই, যদি তুমি আসমানের চন্দ্রকে দুই টুকরো করে দেখাতে পারো তাইলে মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। এখন আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবে কি পারবে না? আবু জেহেল নে ভি কাহা চাঁদ দু টুকরে করে হে। আবু জেহেল বলল, আকাশের চন্দ্র দু টুকরো করে দেখাও। মুচকি হেসে আমার নবী বললেন, চাচা চাঁদ দু টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আপনারা বলেন নবী পারবেন কি পারবেন না? এ বন্ধু, এখনো সেই স্মৃতিটা হাজী সাহেবদের চোখের সামনে দৃশ্যমান। যদি মক্কা শরীফে যাওয়া হয়, আমার রসুল যেই বাড়িতে শুভাগমন করেছিলেন, এখান থেকে আরেকটু সামনে হাইটা দেখবেন জাবালে আবু কুবাইস একটা পাহাড় ছিল বাজার। ওই পাহাড়ের মধ্যে রসুল যেখানে দাঁড়িয়েছিলেন, আমার নবীজির পাও মুবারকের ছাপটা এখনো আছে, যেখানে দাঁড়াইয়া রসুল আসমানের চন্দ্রকে দু টুকরো করেছিলেন। আবু জেহেল নবী কাহা চাঁদ দু টুকরে করে হে, वो भी करके देखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। কষ্ট হচ্ছে আমার বাজানরা। এ সোমবাজারের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আবু জেহেলের চোখের সামনে আমার নবী আঙ্গুল মোবারক ইশারা করে। চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। সয়াতি শাজারো নাতকল হাজারো সকল কমারো বি ইশারাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা
জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা হারে ও সোমবাজারের বাবাজিরা, আমার মা বোনরা যারা শুনছেন গো, দয়াল নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। নবী আমার মুচকি হেসে আবু জেহেলকে বললেন, চাচা এবার দেখলেন তো চন্দ্র দুটুকরো হয়েছে, বলুন না কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া তখন বলল, ভাতিজা তুমি আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন্যা উজুবিল্লাহ। আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজেজা মুবারক প্রকাশ হইল, তারপর আমার নবীর মুজেজা মুবারককে বিশ্বাস না করে বেঈমান আবু জেহেল কয় আমার নবী নাকি জাদুকর। আপনারা কি মনে করেন রসুল জাদুঘর? এই বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে যখন কষ্ট দিছে, দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখতেছেন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারককে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়া আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও, আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া আমার নবীর কদম মুবারকে হাজির হইয়া গেলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছে। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ কয় আবু জেহেল মার্কা যত মুনাফিক বেঈমান থাকবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিকরা এখন পর্যন্ত সমাজে আছে না নাই? এরা ভবিষ্যৎ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ভাইয়ের আমার, দয়াল নবীর সাথে যারা প্রতারণা করে, বেঈমানি করে, এরা মুনাফিক হয়। আর মুনাফিকের চরিত্র সম্পর্কে আমার রাসূল বলেছেন, মুনাফিক বেঈমানরা কাফেরের চেয়েও খারাপ। কাফের মুশরিকরা তো জেনে বুঝে কাফের মুশরিক, এরা বেদিন। এই জন্য রাসূল বলেন, মুনাফিক কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না, মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক কিনা কর? এই জন্য বাজান, সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। ঠিক কিনা কর? এই কারণে কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, চৌধুরী সাহেব সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না। আপনি দি গোলামে রাসূল বললেন, এটা কেন বললেন? এই জন্য বলেছি আমার বাজানরা, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব।
আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না। আমাদের নামের আগে অযোগ্য আমরা অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না। কারণ নবীজি তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এতটা বৎসর পার করলাম, বলেন তো আমাদের ভাঙ্গা ঘরে কয়দিন দয়াল নবীর মেহমান হিসেবে পাইছেন? কয়দিন আমার নবীর দিদার পাইছেন? যদি অন্তত একটা বারো নবীর দিদার পাইতাম, তাইলে হয়তো বুঝতাম যে রসুল আমাকে গোলাম বলে স্বীকার করছে। ঠিক কিনা? আশেকে রাসূল তো অনেক উপরের দরজার লোক। আগে নবীর গোলামি করুন। গোলামি যদি করতে পারেন, গোলামিটা যদি গোলামির মতো হয়, অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম উঠে যাবে। কারণ আবু জেহেল রসুল দেখার পরও রসুল চিনে নাই। পরিণামটা ভালো না খারাপ? কেমন খারাপ? যারা মক্কা শরীফ গিয়েছেন হজ করার জন্য, আপনারা নিজ চোখে দেখেছেন বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করে যখন বের হবেন, বের হইলি দেখবেন নাক বরাবর সোজা মিস্টার আবু জেহেলের বাড়ি। যেই লোকের স্ট্যান্ডার প্রয়োজন নাই, এই লোকেও কয় না একটু পেশাব পায়খানা কইরে আসি, দরকার না হইলো কোথায় হইলো একটু পেশাব কইরে। কথা কোন ঠিক না ঠিক? যখন শুনে এটা আবু জেহেলের বাড়ি, কথা বলেন ঠিক কিনা? তা আমি গত অক্টোবরে আসছি উমরা শেষ করে। তো এবার দুইজন মুরব্বী নিয়ে গেছিলাম, আমার অত্যন্ত কাছের মহব্বতের। তা আমি বললাম যে ভাই সাহেব, এই যে এটা আবু জেহেলের বাড়ি। হ্যাঁ, অন্দি মুরব্বী তাজ হয়ে গেছে গা, তাওয়াফ কইরা প্রথমে একটু দুর্বল হয়ে গেছে। মুরব্বী মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে। যখন কইছি যে এটা আবু জেহেলের বাড়ি, একদম পুরা তাজ হয়ে গেছে। হ্যাঁ কই, তাহলে আমার একটু ইয়ে করণ লাগবো, পেশাব করণ লাগবো। দুইজন মুরব্বী দুইজনই কয় না আবু জেহেলের বাড়ি এটা, তাইলে এখানে একটু ইস্তেঞ্জা করণ লাগবো। কারণ ভাইয়ার আমার আবু জেহেলের বাড়ির মধ্যে হাজি সাহেবদের পেশাব পায়খানার জায়গা। ঠিক কিনা কোন? কিন্তু যারা নবীর গোলামি করেছেন তাদের স্থান হয় নবীজির পাশে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীকে ভালোবাসার কারণে তারা দুইজন আমার নবীর পাশে শুয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীকে দেখার পরেও আমার নবীরে চিনে নাই, এই জন্য এই পরিণাম হলো তার বাড়ির মধ্যে হাজি সাহেবদের পেশাব পায়খানার জায়গা। বন্ধুরা আমার, বাবাজিরা, অথচ দেখে আমার নবীর জামানায় থাকার পরেও জাহিরি চোখ দিয়া কোনোদিন আমার নবীর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হয় নাই। অন্তরে নবীর মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কিন্তু জাহিরি চোখ দিয়া কোনোদিন সরাসরি আমার নবীকে দেখেন নাই। অন্তর দিয়া রসুলকে ভালোবাসতেন, এই জন্য মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার দয়াল নবী খুশি হইয়া ওই আশেকের জন্য হাদিয়া বরাদ্দ করেছে। ওই আশেকের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশিকুন কা এই সাবনে হযরত ওয়াইসুল করনি বনে, নামটা চিনছেন নে? ওয়াইস আল করনি আমার নবীর প্রেমে পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন বাবাজিরা আমার? উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের পক্ষে, মুমিনদের পক্ষে যখন দাঁড়িয়েছিলেন, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর ছুঁড়ে মারা হয়েছিল, একটা পাথর আইসা নবীজির দাঁত মুবারকের মধ্যে লেগেছে। আমার দয়াল নবীর দাঁত মুবারক ভাঙ্গিয়া রক্ত মুবারক যখন জর্জর করে পড়তেছে, উহুদ পাহাড়ের একটা পার্শ্বে রসুল গিয়া সেখানে অবস্থান করেছিলেন। আমি 2017 সালে যখন গিয়েছিলাম তখন ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে আসছি। এখনো নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ এই উহুদ পাহাড়ের মধ্যে লেগে আছে। দামদান মুবারক শহীদ হওয়ার পরে রসুল যেই জায়গাটাতে বসেছিলেন, কিন্তু বর্তমানে আরবের সরকার সিমেন্ট দিয়ে ওই জায়গাটাকে একটু বন্ধ করে দিয়েছে, যাতে হাজি সাহেবরা গ্যাদারিং না করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, দয়াল নবীর দাঁত মুবারক শাহাদাত বরণ করলো উহুদের ময়দানে। আমার দয়াল নবীর
দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। এই সংবাদটা পেয়েছিলেন করম দেশের নির্জন এলাকার একজন আশিকে রসুল। ওই আশিকে রসুলের নাম হচ্ছে হজরতে ওয়াইস আল কারনী। আপনারা বলেন তো তখন কিন্তু মোবাইল ছিল, গুগল সফটওয়্যার ছিল, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল, ইমো ছিল, কোনো সফটওয়্যার ছিল না। বন্ধুরা আমার, গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, কোন সফটওয়্যারের তখন আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ সৃষ্টির শুরু থেকেই, আদম সৃষ্টি করার পরেই প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা সফটওয়্যার ফিট করে দিয়েছেন। এই সফটওয়্যারের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে। এই কাল্বটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। কি বলা হয়? লতিফায়ে কাল্ব। এই কাল্বটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়ে যায় তখন গুনাহ করতে করতে ওই পরিষ্কার কলবটা অন্ধকার হয়ে যায়, টিক্কার মতো কালো হয়ে যায়। পাপের কারণে, গুনার কারণে ওই কাল্বটা অন্ধকার হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, ওই কাল্বটা কখনো অন্ধকার হয় না। এটা শুরু থেকে যেমন থাকে মৃত্যু অবধি পর্যন্ত এটা আয়নার মতো পরিষ্কার থাকে। এই আয়নার মতো পরিষ্কার কাল্ব যার আছে, ওই অন্তর চক্ষু দিয়া যখন কোনো বান্দা দৃষ্টি দেয়, শুধু দুনিয়া নয়, ওই ব্যক্তিটা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। অন্তর চক্ষু দিয়া শুধু দুনিয়া নয়, অন্তর চক্ষু দিয়া তাকাইলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। এইরকম পাগল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শাহাদাত বরণ করেছে। তিনি কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দ্বারা তিনি জানতে পারলেন উহুদের প্রান্তরে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে। ওয়াইস আল কারনী আমার নবীজির বিরহ বেদনায় তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া গেছেন। না জানি আমার নবী কত কষ্ট পেয়েছেন, না জানি আমার দয়াল নবীর কোন দন্ত মোবারকটা শহীদ হয়েছে। বন্ধুরে, আমি আপনি নবীর জন্য কি করি, আর ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কি করলেন দেখুন। তিনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে আমার নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য উপরের পাড়ি থেকে প্রথমে নিজের একটা দাঁত টাম দিয়া খুললেন। এও ইঞ্জেকশন দিয়ে অচেতন করে নয়, কোনো মেডিসিন দিয়ে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াইস আল কারনী নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত যখন টান দিয়া খুললেন, রক্তর মুবারকটা ফিচকি মেরে বের হয়ে গেছে। ওয়াইস আল কারনী চিল্লায়া চিল্লায়া কয়, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হয়েছে। এই বলিয়া ওয়াইস আল কারনী শুধু একটা দাঁত নয়, 2টা দাঁত নয়, প্রথমে উপর থেকে একটা, নিচ থেকে একটা, এই চিন্তা ভাবনা কইরা আমার নবীজির ব্যথা মুবারক অনুভব করার জন্য 1টা 2টা দাঁত নয়, নিজের 32টা দাঁত মুবারক ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। ও आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुलोगी इश्क नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगी কষ্ট হচ্ছে ভাইয়ের আমার। এবার চিন্তা করে দেখেন তো, যেই আশেক যেই পাগল নবীজির একটা দাঁত মোবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মোবারক টাইনা খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। আসুন সামনে যাই, আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন বন্ধু। 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে সাহাবে বৈশা আমার নবী প্রতিদিন আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম দিতেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী প্রতিদিন নুরানি তালিম দিতেন। হঠাৎ একদিন নবীজির প্রিয় সাহাবী
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। এ বন্ধু বলুন তো, পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর আসেনি? থাকতে পারে? হযরত ওমর নবীজির পোশাক মুবারকের দিকে তাকাইয়া তিনি দেখতেছেন নূরে জ্বলজ্বল করতেছে। তিনি দাঁড়ায় আমার নবীর কদম মুবারকে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম একখানা আরজি পেশ করতে চাই। আমার রাসূল বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়া কয়, নবী গো, আমি এই আরজি পেশ করতে চাই, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে জ্বলজ্বল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনার বেসাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল মোবারক হবে, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর আপনার কদমে জানতে চাই, এই জুব্বা মোবারক খানা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলছেন না, দয়াল নবী কোনো উত্তর করছেন না। এমন সময় দেখা যায় বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মওলাই আলী দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন। একই প্রশ্ন করলেন, নবী উত্তর করেন না। অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে আরো কয়েকজন প্রশ্ন করলেন, আমার নবী উত্তর করেন না। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। নবী গো, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার নবী কয়, না রে সাহাবারা, তোমরা কখনো আমাকে কষ্ট দিতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে কয়, তাইলে নবী গো, কোনোদিন তো আপনাকে এমন করে কান্না করতে দেখি নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ও আলী, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্দে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, কে সেই প্রেমের পাগলটা যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্না করে? তখন রাসূল বললেন, ওমর, আমার এই পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, আজকে প্রথম নামটা শুনলাম, আমরা তো কোনোদিন ওই নাম শুনি নাই, উনি কোথায় থাকে? তখন রাসূল বললেন, ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করণ, এই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। আমার রাসূল বললেন, ওমর, আমার ওয়াইসের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া। তোমরা একটা কাজ করবা, যেই দিন আমি রাসূলের ভেসাল হয়ে যাবে, যেই দিন আমি নবীর ইন্তেকাল মুবারক হবে, আমার এই জুব্বা নিয়ে তোমরা কখনো টানাটানি করবা না। তুমি যদি কোনোদিন সুযোগ হয়, ইয়ামেন দেশে যদি যাওয়া হয়, কোনো কারণে যদি আমার ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা। আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা তোমরা আমার ওয়াইসকে হাদিয়া দিয়ে আসবা। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, নবী গো,
রাসূলুল্লাহ নবী গো, এই নামের তো কোনো ব্যক্তিকে যদি আমরা খুঁজেও পাই, এই একই নামের তো আরো অনেক ব্যক্তি সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় সেখানে গেলাম, যাইলে তো এই নামের আরো অনেক লোক সেখানে থাকতে পারে। যেমন আপনাদের এই সোমবাজারে একজন যদি উত্তর পাড়ায় আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় থাকতে পারে না? গ্রাম কিন্তু একটাই, সোমবাজার, কিন্তু উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ায়, পূর্ব পাড়ায়, পশ্চিম পাড়ায় একই নামের লোক 2-4 জন থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? আপনারা বলুন, ওয়াইসাল কারণীর সাথে দয়াল নবীর সরাসরি কখনো সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমন করে? আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বন্ধু, সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে আমার রসুল বললেন, হে ওমর, যদি কোনোদিন আমার ওয়াইসকে খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। নবী ভবিষ্যৎবাণী করতেছেন যে এত সহজে সে তার পরিচয় দিবে না, কিন্তু তোমরা দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, বুঝবা যে সেই আমার ওয়াইস। তার হাতের মধ্যে একটা সাদা রঙের দাগ থাকবে, সাদা দাগ থাকবে। এই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? সাহাবায়ে কেরাম এটা শোনার সঙ্গে সঙ্গে তারা আপন আপন হুজরাতে চলে গেলেন। দয়াল নবীর কথা মোবারকের প্রতি বিশ্বাস স্থাপন করে সাহাবায়ে কেরাম যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 রে ও বন্ধু, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর ভেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। সুবহানাল্লাহ। এখন কি বলবেন নবী মারা নবী? তাইলে কেউ যদি প্রশ্ন করে, রসুল যদি ইন্তেকাল হয়ে থাকে, তাইলে আবার উনি জিন্দা নবী হয় কেমনে? কথা কোন প্রশ্ন আছে কিনা? যে রসুল যদি জিন্দা নবী হন, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এই ইমোশনাল কথা বলে বাতিল আকীদার লোকগুলা আমাদেরকে ব্ল্যাকমেইল করে, সাধারণ মুসলমানদেরকে এরকম ভাবে ব্ল্যাকমেইল করে যে রসুল যদি জিন্দা নবী হন, তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন তারে উত্তরটা দিবেন কেমন করে? আপনি তো মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসার বারান্দায় যান নাই, জেনারেল শিক্ষিত মানুষ ইমোশনাল ব্ল্যাকমেইল আপনাকে করে ফেলছে। ওই সমস্ত বাতিল ফেরকারা কয় রসুল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখন তাকে উত্তরটা দিবেন কেমন করে? এ কালীগঞ্জের নবীর প্রেমিকারা রে, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায়ও যেতে হবে না, শুধু আকল দিয়া, বিবেক দিয়া ওই প্রশ্নকারীকে বলবেন, আচ্ছা ভাই আপনি বলুন তো, রসুল কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক আছে? কথা বলেন, আছে? আমার দয়াল নবী, মায়ার নবীর শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি হলেন আওয়ার গড। আর রব্বুল আলামিনের একজন স্পেশাল ছাত্র, উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রসুলের শিক্ষক, এছাড়া পৃথিবীতে আমার নবীর কোনো শিক্ষক নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। ঠিক কিনা কন? একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ভেসাল মুবারক, ইন্তেকাল মুবারক। ডিস্টেন্সটা কোথায়? ডিস্টেন্সটা হলো, আমি আপনি মারা যাবার পরে মসজিদের মাইকে এলান হয়, জানাজার নামাজ পড়ার জন্য দাওয়াত করা হয়, তারপরে মৃত ব্যক্তিকে জানাজার মাঠে নিয়ে মুসল্লিরা অংশগ্রহণ করে ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করে ওই মৃত ব্যক্তিকে আমরা কবরস্থ করি। কথা কোন ঠিক কিনা?
পার্থক্যটা ওই জায়গায়, নবী যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল, ঠিক কিনা কোন? নবী যদি মরা নবী হইতেন, নবীজির ইন্তেকালের পরও তো জানাজা হওয়ার কথা ছিল। নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি সহি সনদ দিয়া একটা দলিল দিতে পারে যে নবীজির ইন্তেকালের পরে জানাজা পড়াইছে অমুক ইমাম সাহেব, তাকে আমি মুরাদ চৌধুরী আমার সামর্থ্য অনুসারে 20 লক্ষ টাকা ঘোষণা করলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইয়ের আমার, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বলতেছিলাম কি, আমার 20 লাখ কেন 20 পয়সাও দিতে হবে না, মৌলভী সাহেব একটা দলিলও দিতে পারবে না। কারণ পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই যে একটা দলিল দিতে পারবে। কারণ ভাইয়ের আমার, আমরা এমন নবীর উম্মত, ওই নবীর জানাজা পড়ার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে আমার আল্লাহ জন্মগ্রহণ করাই নাই। কথা কোন ঠিক কিনা? কারণ বন্ধুরা আমার, নবীর আবার জানাজা হয় কেমনে? উনি তো হায়াতুল নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণই জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। আল্লাহু আকবার কন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা আপন আপন রওজা শরীফের মধ্যে, ঠিক কিনা কম? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার রাসূল বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যারা আমি রাসূলের রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, ওই দিকে চলে গেলে কথা লম্বা হয়ে যাবে, মূল কথা বলতে পারবো না। আসুন মূল কথায় চলে যাই। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এটাই হলো আমাদের ঈমান, ঠিক কিনা কম? এবার ময়ান নবীর বিশাল মুবারকের পরে হযরতে ওমর, হযরতে মাওলা আলী নবীজির জিয়ারত শেষ করিয়া ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক খানা হাতে লইলেন। তারা দুইজন সফরের উদ্দেশ্যে রওনা হইলেন ইয়ামেন দেশে। কোন দেশে? ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন, এখন বাজান ইয়ামেন তো হলো প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করণ। এই করণ দেশের ঠিকানার পাচ্ছেন না, অনেকেই চিনে না। যেমন কালীগঞ্জ একটা উপজেলা, এই কালীগঞ্জ উপজেলার অধীনে এমনও গ্রাম আছে কালীগঞ্জে বাস করে আপনারা চিনেন না, আসেনি? অথচ দেখেন কালীগঞ্জ এই উপজেলার অধীনে আপনারা বাস করতেছেন, একই উপজেলায় বাস করে আমরা অনেকেই অনেক গ্রামের নাম আমাদের অজানা। তো ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করণ। এই করণ দেশটা অনেকেই চিনে না। গভীর মনোযোগ। তখন তো গুগল সফটওয়্যার ছিল না যে লোকেশন দিয়া আমরা চলে যাব, লোকেশন দিয়া চলে যাব। বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমানে বিজ্ঞান যত ডেভেলপ হয়েছে, তখনকার সময় কিন্তু এইরকম তথ্য প্রযুক্তি ছিল না। হযরত ওমর প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে বৈশা আলোচনা করে বলতেন, কেউ করণ দেশ চিনেননি, কেউ চিনে না। হঠাৎ একদিন দেখা যায় গো, ইয়ামেন দেশে বড় একটা মাজলিস, এই মাজলিসের মধ্যে অনেক লোক সমাগম। হঠাৎ করে হযরত আলী ডাক দিয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, এখানে করণ দেশের কোনো লোক আসেননি? হঠাৎ করে দেখা যায় আল্লাহর রহমতে 2-4 জন লোক হাত উঠায় কয়, হুজুর, আমরা করণ দেশ থেকে এখানে বাণিজ্য করতে এসেছি। এটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর তাদেরকে কাছে আসতে বললেন। এরা যখন নিকটে আসলো, হযরত ওমর তাদেরকে বললেন, আচ্ছা ভাই, আপনাদেরকে ডাকার কারণ হলো, বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা কয়, না হুজুর, এই নামের তো কোনো লোক
আমাদের সমাজে বাস করে না। হযরত আলী ডাক দিয়া বললেন, আচ্ছা এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কয়, হুজুর ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে হুজুর। প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া আমাদের এলাকায় নির্জন একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে আসা যাওয়া করে। টপ টপ করে চোখের পানি ছেড়ে হযরত উমর বললেন, ও মাজলিসের বাইরা রে, ও করণ দেশের বাইরা, আমরা ওই পাগলটাকেই খুঁজতেছি, ওই পাগলের সন্ধানে আমরা যেতে চাই। লোকেরা ডাক দিয়ে কই, হুজুর এত লোকের ভিড়ে পাগলারে খুঁজেন কেন? আসলে কথা তো এটাই, এত লোকের ভিড়ে হুজুর পাগলারে খুঁজেন কেন? এ বন্ধু, মুরব্বীর একটা কথা বলে, মানিকে মানিক চিনে রতনে রতন, ঠিক কিনা? আপনার এই সোমবাজারের মধ্যেও এমনও পাগল আছে আমার আপনার চোখের সামনে দিয়ে হাঁটতেছে, আমরা তাকে অবজ্ঞা করি, নিন্দা করি, কিন্তু যাইয়া দেখেন আমরা হয়তো তার নিন্দা করতে পারি, ওই সোমবাজারের পাগলাটাও গিয়া দেখেন আমার মৌলার সাথে প্রেমের কালেকশন ফিট করে রাখছে। কথা বলে আমার আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। যেমনটা চিনে নাই সেই করণ দেশের ভাইয়েরা কয়, হুজুর ওই নামের একটা পাগলা আছে, প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর আবেগপ্রুত হইয়া বলতেছেন, ওই পাগলার সন্ধানে আমাদেরকে একটু নিয়ে যাবেন নি? তখন লোকেরা কয়, হুজুর আমরা নিয়ে যেতে পারি, কিন্তু আমরা জঙ্গলার ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, এই ভয়ে আমাদের এলাকার কেউ জঙ্গলার ভিতরে যায় না। কিন্তু বাজান, যারা আল্লাহর বন্ধু হইয়া যায় এদেরকে জঙ্গলার বাঘেও খায় না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, শুধু আমাদেরকে ঠিকানা মোতাবেক একটু নিয়ে যান, আপনাদেরকে এত বেশি কষ্ট আমরা দেব না। সত্যি সত্যি ভাইয়ের আমার, ওই রাতটা চলে যাবার পরে পরের দিন হযরতে ওমর মৌলা আলীকে সাথে নিয়ে এই করণ দেশের বাইদের সঙ্গে তারা যাত্রা শুরু করলেন। যাইতে 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 গো, তারা যখন করণ দেশে গিয়া উপস্থিত হইলেন, এবার হাইটা চলে গেলেন জঙ্গলার কাছে। লোকেরা ডাক দিয়া কই, হুজুর এই জঙ্গলার ভিতরে পাগলা থাকে, আমাদেরকে বিদায় দেন। হযরতে উমর বললেন, ধন্যবাদ আপনাদেরকে, ঠিক আছে এখন গেলে পাওয়া যাবে না। লোকেরা বলতেছে, হুজুর এই টাইমেই পাগলা জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। তখন করণ দেশের বাইদেরকে বিদায় দিয়া হযরতে উমর মৌলা আলী তারা দুইজন মিলিয়া জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুইকা দেখে গো, আমার নবীর প্রেমের পুরা পাগল ওয়াইসাল কারণে কেবলামুখী হইয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহরে সিজদা করতেছে। এই জন্য কবি বলেন, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানীমান সাজাইও রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, ঠিক কিনা কন? বাজান আমার বন্ধুরা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, ঠিক কিনা কন? নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত দিলাম, নামাজ পড়লাম আরেক ভাইকে ঠকাইলাম, নামাজ পড়লাম অন্যের হক নষ্ট করলাম, ওই নামাজ দিয়ে কি আত্মার মধ্যে শান্তি আসবো? আমাদের সমাজের মধ্যে নামাজির অভাব নাই, কিন্তু সত্যিকারের নামাজির অভাব আছে, ঠিক কিনা কম? কি আর বলবো, দুঃখের কথা। দেখবেন কিছু কিছু এলাকার মধ্যে আমার মুরব্বী চাচারাও ফজরের নামাজ পড়া গাইটা দহন করছে। গাইটা দহন করে যখন দেখছে দুধটা ঘন, ঠাস কইরা বাজারে নেওয়ার আগে আদাসের পানি মিশাই লিছে। এরপরে হাজির রুমালটা মাথা দিয়া বালতি নিয়ে বাজারে যায় আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক
এদিক দিয়ে কিন্তু পানি মিশাই দিছে, ঠিক কিনা কোন? বাজারে যখন নিল দুধ, যখন মিটার দিয়ে যখন চেক দেওয়া হয়, দেখা যায় দুধের মধ্যে পানি মিশানো। এমন চেক করা হয় না? বাজারে যারা দুধ বিক্রি করে মাঝে মধ্যে মিটার নিয়ে অনেকে যায়, যাওয়ার পরে যখন দেখে দুধের মধ্যে ভেজাল পানি মিশানো, এই দুধ আবার ওই ভদ্রলোকের মাথায় ঢেলে দেয়। কথা বলেন? তাইলে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু দেখা যায় চাচা নামাজ পড়া আরো অশ্লীল কাজে যুক্ত হয়ে গেছে। শুধু 40 টাকা 50 টাকা লাভের জন্য আরেক ভদ্রলোকের দিলের মধ্যে আঘাত দিছে, আরেক মানুষের মনের মধ্যে কষ্ট দিছে, ঠিক কিনা কম? এই জন্য কবি বলেন, আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, ঠিক কিনা বলেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দার মনে কষ্ট দিলে ওই বান্দা যতক্ষণ মাফ না দিব সারাদিন নামাজ পড়লো কোনো কাজ হবে না। যদি বান্দার হক কেউ নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয় এরা কখনো মানুষের সঙ্গে প্রতারণা করে না, এরা কখনো মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করে না, এরা কখনো মানুষকে খুশি করার জন্য বন্দেগি করে না। এরা লুকালয়ের অন্তরালে নির্জনে যাইয়া আমার মৌলার সাথে গোপনে প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, বুজুর্গ ব্যক্তি যারা হয়, এরা দেখবেন মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করে না। এরা দেখবেন দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, নিশিরাতে দেখবেন নরম বিছানাটা ছেড়ে দিয়া আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়ে যায়, গোপন ইবাদতের মাধ্যমে মওলার সাথে প্রেমের কালেকশন ফিট করে, ঠিক কিনা কোন? ওয়াইসাল কারণে লুকালয়ের অন্তরালে জঙ্গলার ভিতরে যাইয়া কেবলামুখী হইয়া তিনি নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় শেষ কইরা যখন তিনি সালাম ফিরালেন, পিছন থেকে হযরতে উমর তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাল কারণী চমকে গেলেন, কে রে এই জঙ্গলার ভিতরে আসলো? কোনো মানুষ ভয়ে ঢুকে না, কে ঢুকে আমাকে সালাম দিল? পিছন ফিরে তাকাইয়ে দেখে দুইজন নূরান্বিত চেহারার অধিকারী আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে লক্ষ্য করে সালাম দিয়েছে। তখন ওয়াইসাল কারণী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে যখন সালাম নিবেদন হয়ে গেল, এবার কুশল বিনিময় করার জন্য হযরতে উমর মওলা আলী তারা দুইজন পাগলার কাছে গেলেন, যাইয়া বলতেছেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা একটু জানতে পারি? তখন পাগলা কয়, আমার নাম, আমি আল্লাহর বান্দা। জিজ্ঞাসা করছেন নাম, কয় আমি আল্লাহর বান্দা। হযরত উমর বললেন, আমরা তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? তখন ওয়াইসাল কারণী কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হযরতে উমর বলতেছেন, ভাই আমরাও তো ওই নবীর উম্মত, বলো না তোমার নামটা কি? বলতে চাই না। হঠাৎ করে হযরত আলী দেখতে পান আমার নবী মদিনা শরীফ থেকে বলে দিয়েছিলেন ভবিষ্যৎবাণী যে আমার পাগলা এত সহজে নাম পরিচয় বলবে না, কিন্তু তার ডান হাতটা মুঠ করা থাকবে। সত্যি সত্যি দেখা যায় ওয়াইসাল কারণীর ডান হাতটা মুঠ করা। মওলা আলী সঙ্গে সঙ্গে হাতে ধরে বললেন, পাগলা আর লুকোচুরি করা যাবে না, তোমার নামই হলো ওয়াইস। এই কথা বলতে ওয়াইসাল কারণী চমকে গেল। আপনি জানেন কেমনে? কয় তোমার হাতটা খুলো। হাতটা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি ওই সাদা চিহ্নটা পাগল ওয়াইস করণীর হাতের মধ্যে দেখা যায়। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক কিনা কোন? কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক না বেঠে? ভাইরে নবীর ইশকের পাগল যিনি,
তার সিনায় এলেমের খনি। ঠিক না বেঠে? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী। বন্ধু, আমরা কেমন নবীর উম্মত, এই ঘটনা থেকে আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা, এটারও একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। ঠিক কিনা কম? এবার আসুন সামনে যাই। হযরতে ওমর ডাক দিয়া কয়, পাগলা কেন এত লুকোচুরি করছো? জানো নি আমরা কোন জায়গা থেকে আসছি? আমরা মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার কাছে এসেছি। এই কথা বলতে না বলতেই ওয়াইসাল কারণী নবীর কথা শোনার সাথে সাথেই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, পাগলা তুমি কান্দো না, তুমি নবীর সালাম গ্রহণ করো, রাসূল তোমাকে সালাম দিয়েছেন। আমার দয়াল নবী বলেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। এ ওয়াইসাল কারণী তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করেছো। ওয়াজকুরুনি রে, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, তুমি এই নির্জন জঙ্গলা থেকে প্রেমের কালেকশন ফিট কইরা সেটা করেছ। এই নে ওয়াজকুরুনি, আমার নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক দয়াল নবী এটা তোমার জন্য হাদিয়া হিসেবে পাঠাইছে, এটা তুমি গ্রহণ করো। ওয়াইসাল কারণী নবীর জুব্বাখানা গ্রহণ করলেন, হাতে নিয়া ওয়াইসাল কারণী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা আজকে তো তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন, আনন্দের দিন। ঠিক না বেঠিক? আসলেই তো কথা ঠিক, কিন্তু ভাই সব কান্না এক ধরনের নয়, কান্নাও কিন্তু দুই ধরনের, একটা কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। ঠিক না? দেখবেন ছেলে মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, মনের খুশিতে মা বাবাও কান্দে, বাচ্চাও কান্দে। আইসা হাসি মুখে বলতে গিয়া চোখ দিয়ে পানি আসে, আব্বা আমি এ প্লাস পাইছি আম্মা। তখন দেখবেন মনের খুশিতে বাবাও কান্দে, ছেলেও কান্দে, মেয়েও কান্দে। কথা কোন ঠিক কিনা? এটা হলো পরিশ্রমের ফসল। তো ওয়াইসাল কারণী যে আমার নবীর সঙ্গে প্রেমের খেলা খেলছেন, নবীজিকে তাজিম করেন, এই ভালোবাসার সার্থকতা হলো নবীজির পক্ষ থেকে জুব্বা এসেছে, মনের খুশিতে টপ টপ করে চোখের পানি পড়তেছে। হযরত উমর বললেন, পাগলা আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার ঈদের দিন। এ ওয়াইসাল কারণী, নবীজি এই জুব্বা গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এটা কারো গায়ে জড়ানো হয় নাই। একটু এই জুব্বা মুবারকখানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীজির দেওয়া জুব্বা মুবারকে তোমারে পয়রা কেমন মানায়। সুবহানাল্লাহ কোন ওয়াজকুরুনি, একটু গায়ে দিয়ে আমাদেরকে দেখাও। ওয়াইসাল কারণী কয়, হুজুর যদি জুব্বা আমাকে পড়তে হয় একটু সময় দিতে হবে, আপনারা একটু ওয়েট করেন, আমি একটু জঙ্গলার ভিতরে গিয়া জুব্বাটা পরে আসি। তো হযরত উমর বললেন যে একটা কাপড় চেঞ্জ করতে তো আর বেশি সময় লাগে না। বললেন ঠিক আছে, আমরা অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি পরে এসো। তখন ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। তারা দুইজন অপেক্ষমান, অপেক্ষা করছেন। হঠাৎ করে দেখা যায় ওয়াইসাল কারণীর আর কোনো খবর নাই। খবর থাকবো কেমনে? ওয়াইসাল কারণী জুব্বা নিয়ে জঙ্গলার ভিতরে যাইয়া সিজদার মাঝে পইরা চোখের পানি ছাইরা কান্না কইরা আমার আল্লাহরে ডাকতাছে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা? ওয়াইসাল কারণী সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ থেকে আমি অধম পাগলের জন্য একটা জুব্বা হাদিয়া আসছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি পাগল এই জুব্বাখানা গায়ে দিতে পারি। রাসূল তো জুব্বা দিছেনই পরার জন্য, এখানে তো অনুমতির আর দরকার হয় না। কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল কারণী অনুমতি চাইলেন কার কাছে? দেখেন ভাইয়ের আমার, আশেক হইয়া কেমনে প্রেমের খেলা খেলে আমার মৌলার সাথে। ওয়াইসাল কারণী অনুমতি প্রার্থনা করলো, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি জুব্বা পরবো।
কিছুক্ষণ পরে দেখা যায় অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দেওয়া হইল। অনুমতি পাইয়া খুশি না বেজার? এখন দেখা যায় ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠে না, জুব্বাও পরে না, সিজদা থেকে উঠে না, জুব্বাও পরে না। অনেক সময় পার হইয়া যাচ্ছে, কিরে পাগলা জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণে কয়, মওলা অনুমতি দিয়েছো, কিন্তু এই জুব্বা আমি কোনোদিনও গায়ে দিব না। কেন রে কেন? ওয়াজ করুনি, জুব্বা পরবি না কেন? ওয়াইসাল কারণে কয়, কেমনে আমি এই জুব্বা গায়ে জড়াই? আল্লাহ গো, এই জুব্বা পরার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে রাইখা তাদেরকে বাদ দিয়ে আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াই? তবে আল্লাহ তুমি অনুমতি দিছো, আমি একটা শর্তে জুব্বা পড়তে পারি, যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো। ওরে প্রেম সেল মারিল কলি যাই, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যাই। খারাপ লাগে? সর্বঙ্গে বিষে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরু যায়, ওয়াজ করুনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। ও বন্ধুরা, পাগল ডাক দিয়ে কয়, আল্লাহ জুব্বা পড়তে পারি, শর্ত হলো তোমার হাবিব নবী মোস্তফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো, নাইলে সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না। কিছুক্ষণ পর গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা যা এত করে যেহেতু বলতেছস, তরু সিলাই আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। ওয়াজ করিনি কয়, বাকিরা দোষ করছে কি? কয়েক হাজার মাফ করলে তো হবে না, বাকিরা দোষ করছে কি? সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না, যদি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ না করো। প্রথম ডাকের উত্তর আসলো, দ্বিতীয় ডাক দিয়া যখন পাগলা পড়ে আছে, এমন সময় দেখা যায় গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়াজ করুনি আমার হাবিব নবী মোস্তফার দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লোমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি মাফ করে দিলাম। ওয়াইসাল কারণে কয়, তাও মানি না। আরে প্রেম কি দোন লোকে বলে, চিনে না কোলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক কিনা? ও মালিক তুই আমারে প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়, ওয়াজ করুনি পাগলায়, প্রেম সেল মারিল কলি যায়। এ নবীর প্রেমিকেরা, ওয়াইসাল কারণে কয়, আল্লাহ তাও মানতে পারলাম না, আমি সিজদাও উঠাইব না, জুব্বাও পরব না, যতক্ষণ তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করো, আমি ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদা থেকেও উঠব না। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারি, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাব তোমারি। ওয়াইসাল কারণে 3 নম্বর ডাক দিয়া যখন সিজদার মধ্যে পড়ে আছে, ওইদিকে 2 জন যে অপেক্ষা করতেছেন মনে আসেনি? হযরত ওমর ডাক দিয়া কয়, কিরে আলী, পাগলার দিয়ে কোনো খবর নাই, এত সময় তো লাগার কথা নয়, জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয়, ঘন্টার পর ঘন্টা পার হইয়া যাচ্ছে, ওয়াইসাল কারণের দিয়ে কোনো খবর নাই। হযরত ওমর মওলা আলীকে নিয়ে বললেন, চলেন একটু ভিতরে যাই। আলী চলেন তো, ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন জুব্বা পড়বে দূরের কথা, ওয়াইসাল কারণে সিজদার মধ্যে পইরা আমার মওলার দরবারে ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়া বললেন, ওয়াজ করুনি, এ নবীর প্রেমের পাগলা,
এখনো কি তোমার জুব্বা পরার টাইম হয় নাই? ডাকটা দেওয়াতেই ওয়াইসাল কারণে সিজদা থেকে উঠা পিছন ফিরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, হুজুর এই মুহূর্তে আমার ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন রে, ডাক দিলে কি হইছে? কয় হুজুর যদি এইখন আমার ডাক না দিতেন, এখন যদি আমার ডাক না দিতেন, আমি আমার মৌলা পাকের সঙ্গে এমন একটা প্রেমের কালেকশন ফিট করছিলাম, আমি এই সুযোগে আমার নবীজির সমস্ত উম্মতের গুনাহ মাফ করাইয়া লইতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। কারণ আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয়, আমার আল্লাহর ৯৯টি সিফতি নামের মধ্যে ৩টা গুণবাচক নাম বাদ পড়ে যাবে। এই নামের আর কোনো পরিচয় থাকবে না। একটা হলো গাফফার, একটা হলো রাহমান, একটা হলো রাহিম। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ যদি সবাইরে মাফ করে দেয় তাহলে তো চোখের পানির আর প্রয়োজন নাই। কথা কোন ঠিক না ঠিক? সবাইরে মাফ করে দিলে আর তো চোখের পানি দেওয়ার অ্যাপ্লিকেশন করার কোনো মানে হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখবেন আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, সব সময় গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দরবারে কাইন্দা জিকির করে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম তোমার আল্লাহু আল্লাহু। এ বন্ধু, গাফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী, রহমান শব্দের অর্থ রহমকারী, রাহিম শব্দের অর্থ দয়াকারী। ঠিক কিনা কম? বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ রহমান নামের গুণে রহম করে, রাহিম নামের গুণে দয়া করে, গাফফার নামের গুণে বান্দার গুনাহ ক্ষমা করে। এই জন্য একজন কবি বলেছেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করবো কি দিয়া? এই জন্য আদম সন্তানরা আমরা কেউ নিজেকে নির্দোষ বলতে পারি না। চলার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে আমার আপনার ভুল থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য ভাইয়েরা আল্লাহ কয়লা তাক না তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইবা না। হাজারটা অপরাধ করার পরেও একবার যদি বান্দা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কয় আমি তার হাজারটা অপরাধ ক্ষমা করে দেই আমারে একবার মজা কইরা ডাক দেওয়ার কারণে। এই জন্য বন্ধু আমার দয়াল নবী বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা হাসবা কম, কানবা বেশি। হাসার পরিমাণ কম রাখবা, কান্নার পরিমাণ বেশি রাখবা। আল্লাহর অলিদের জীবনী পড়ে দেখেন, তারা অট্টহাসি হাসতেন না, আল্লাহর অলিগণ মুচকি হাসতেন, আর বেশি বেশি তারা চোখের পানি ছেড়ে কান্দা আমার মৌলার রাজি খুশি করতেন। ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ার আমার বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমরা দেখবেন নদীর পাড়ে যাই ঢেউ উপভোগ করার জন্য, সমুদ্র সৈকতে যাই ঢেউকে উপভোগ করার জন্য, ঠিক কিনা? আর আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আল্লাহর বান্দারা যখন চোখের পানি ছেড়ে কান্দে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। আল্লাহ কয় আমার কাছে এটা খুব বেশি পছন্দ হয় যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্দে, আমি তখন আর বরদাস্ত করতে পারি না। আমি আমার হাবিব নবী মুস্তাফার উসিলাই লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়, তাদের উপর দয়াশীল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কি কষ্ট হইতেছে? কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, আর বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আলহামদুলিল্লাহ সাউন্ড মজবুত, কিন্তু শ্রোতাগুলো একটু এলোমেলো। যদি আমার ভাইরা একটু চাইপা চাইপা আমার সামনে বসতেন, আমার দেখতে খুব ভালো লাগতো। কারণ অনেক দূর থেকে আসছি, তো সিলেট থেকে আসছি, আইসা যদি আপনাদেরকে দেখি এত দূরে, তাইলে মহব্বতটা কেমনে থাকে? আমি তো সাহস হারিয়ে ফেলি। এই জন্য যারা সাইডে বসেছেন যদি দয়া কইরা
একটু আমার সামনে বা পিছন দিকে আইসা বসতেন, তাইলে পরিবেশটা সুন্দর লাগতো। একটু পরে মুর্শিদ কেবলা আসবেন, মুর্শিদ কেবলা আইসা যদি দেখে যে এলোমেলো, মুর্শিদ কেবলার মনে একটু কষ্ট হবে। এই জন্য সবাই একটু চাইপা পিছন দিকে বসেন মেহেরবানি করে, আর একটু চাইপা বসেন। আপনারা পারলে একটু আগায় যান, না হলে ওই জায়গাটা একটু পূরণ করে বসেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাহাদনা বি শাফি মাওলানা। আমার ভাইয়েরা, ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে চলে আসলাম। এখানে আরেকটা দলিল পাওয়া যাবে, আমার নবী যে হাজের ও নাজের। অনেক মুরুক্করা এটা অস্বীকার করে, কিন্তু ওয়াইসাল কারণের এই ঘটনা থেকে দুইটা মাসালা প্রমাণিত হয়। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, রসুল হাজের ও নাজের। এই বিশ্বাস আপনাদের আসেনি? গভীর মনোযোগ বাবাজিরা গো। ওয়াইসাল কারণে যখন এই কথা বলল, হযরতে ওমর বললেন, পাগলা, তুমি নবীজিরে এত ভালোবাসো, নবীজির উম্মতদেরকে এত ভালোবাসো, তাইলে তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এ ওয়াইসাল কারণে, তুমি তো নবীর জামানায় ছিলা, এত ভালোবাসা তোমার সিনাতে থাকার পরও একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা বলাতে ওয়াইসাল কারণী মাথাটা নিচু করে বলতেছে, হুজুর, আমি না হয় একজন নবীরে নাই দেখলাম। আচ্ছা হুজুর, আপনারা আমার নবীরে দেখছেননি? সুবহানাল্লাহ কন্যা, আই হাই রে। আচ্ছা বলেন, এই প্রশ্ন যেই লোকে করতে পারে, এটার উত্তর কি উনি নবী দেখছে না দেখছে না? যখন ওয়াইসাল কারণী বলল, হুজুর, আমি না হয় একজন নবীজিরে নাই দেখলাম। আচ্ছা না, বলুন তো আপনারা আমার নবীরে দেখছেননি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা হাইসা বলতেছেন, পাগলা, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, দেখছি মানে অবশ্যই দেখেছে। এবার দেখেন কেমনে প্রেমের পেশ মারে। কয়, আচ্ছা হুজুর বলেন তো, রসুল যদি দেইকা থাকেন, আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? এই প্রশ্ন যেই লোকে করতে পারে, এটার উত্তর কি উনি নবী দেখছে না দেখছে না? হযরতে উমর মওলা আলীর দিকে তাকাইয়া বলতেছেন, আলী, পাগলা এই প্রশ্ন করলো কারণটা কি? তারা দুইজনে এই কথাটা নিয়ে তাকরার করতেছেন, গবেষণা করতেছেন। এই ফাঁকে ওয়াইসাল কারণী আরেকটা প্রেমের খেলা খেলছে। কলম হাতে নিয়া আমার নবীজির কপাল মুবারকের চিহ্নটারে অঙ্কন কইরা কয়, হুজুর একটু দেখেন তো, এটা চিনেননি? হযরত উমর ডাক দিয়া কয়, পাগলা, এত দেখছি আমার নবীর কপাল মুবারক রে, ওয়াজ করুনি, তুই তো কোনোদিন আমার নবীরে দেখোস নাই। পাগলা, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এই রকম ছিল? ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। পৃথিবীর যেই প্রান্ত থেকে গোলামরা নবীর দিকে রজ্জু হইয়া যায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে গোলামরা নবীর দিকে রজ্জু হইয়া যায়, নবী যদি গোলামরে পছন্দ করে, আমার রসুল যেই কোনো জায়গায় গোলামকে দেখা দিতে পারে। এই সোমবাজার থেকে যদি আমরা নবীর দিকে রজ্জু হইয়া যাই, নবীর সাথে প্রেমের খেলা খেলি, নবী যদি আমাদেরকে গোলাম বলে স্বীকার করে, সোমবাজারের মাহফিলে রসুল আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা গো, ওয়াইসাল কারণী যখন এই কথা বলল যে হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই প্রান্ত থেকে আশেকরা নবী দেখতে চায়, আমার নবী ওই জায়গাতে আইসা গোলামদেরকে দেখা দিয়া যায়। এই কথা শোনার পরে হযরত আলী বললেন, পাগলা, তোমার সব কথা মানলাম, তোমার সব কথা আমরা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো যাইতে পারতাম। তখন ওয়াইস করুনি কয়, হুজুর, আমি 3 বার গিয়েছি ইতিপূর্বে। কয়বার? নবীজি পৃথিবীর জমিনে চলাফেরা করা অবস্থায়, দুনিয়ার জমিনে অবস্থান করা অবস্থায় আমি 3 বার মদিনা শরীফ গিয়েছি, কিন্তু কোনো কারণে কোনোভাবেই রসুলের সাথে আমার যে কোনোভাবে সাক্ষাৎ হয় নাই। 4র্থবার যখন আবার যাওয়ার প্রিপারেশন নিয়েছি, তখন নবীজি আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য।
নবী আবার নিষেধ করে কেন? এ ভাইয়ের আমার, এখান থেকে মেশকাত শরীফের একটা রিওয়ায়াত আসছে, এই জায়গা থেকে মেশকাত শরীফের একটা রিওয়ায়াত আসছে কেন নবী নিষেধ করেছিলেন। কারণ ওয়াইসাল কারণে যে একটা গাইড কান্দে লইয়া ঘুরতেন, মনে আসেনি? কইসলাম নি ওই গাইটের ভিতরে কি ছিল জানেননি বাজান? ওয়াইসাল কারণের গর্ভধারিণী মা। আরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। রে আমার বাবাজিরা, বন্ধুরা, এ সোমবাজারের যুবক ভাইয়েরা, ওয়াইসাল কারণীর মা অসুস্থ ছিলেন। ওই মাকে দেখাশোনা করার মতো অন্য কোনো লোক ছিল না, একমাত্র তিনি ছিলেন একমাত্র মায়ের সম্বল, একমাত্র সন্তান ওয়াইসাল কারণী। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেছেন, পাগলা তুই আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রসুল আইসা তোরে দেখা দিয়া যাইব। তাইলে আমরা এই সোমবাজারের প্রেমিকরা যাদের ঘরে মা আছে, আমরা যদি আমাদের মায়ের সেবা করি রে, আমরা যদি আমাদের মাকে ইজ্জত করি, সম্মান দেই, তাইলে দয়াল নবীর দেখা পাইতে পারি কি পারি না? কথা কোন পারি কি পারি না? কিন্তু কেমনে পারবো, কেমনে করব? আমরা বড় হইয়া তো অনেকে মা বাবার শত্রু মনে করি, ঠিক না বে ঠিক? যুবক বন্ধু, পায়ে হাত ধরে বলবো, এই দুইটা জায়গা কোনোদিন নষ্ট করবা না। বাবার সাথে বিয়াদবি, মায়ের সাথে বিয়াদবি, কখনো এটা ব্রেইনের মধ্যে কল্পনায় আনবা না যে বাবারে ধমক দিয়া কথা বলবো, মারে ধমক দিয়া কথা বলবো। অনেক সময় মা বাবা যদি আমাদেরকে শাসন করে ধমক দেয়, বুঝবেন এটা আমার আপনার ভবিষ্যৎ সুন্দরের জন্য, ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে আপন দুইটা বন্ধু হলো মা এবং বাবা। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ সত্য ঠিকভাবে আদায় করা না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি ওই বন্ধুর টাকা পয়সা নিয়ে ভাগবাটোয়ারা হয়। কিন্তু দুইজন ব্যক্তি কোনোদিন সন্তানের শত্রু হয় না, একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। দেখবেন মা বাবা কোনোদিন সন্তানকে টাকার জন্য প্রেসার দেয় না, সন্তানকে কোনোদিন দেখবেন টাকা পয়সার জন্য চাপ দেয় না। কয় ফুট যদি থাকে আমারে কিছু দিস, যদি থাকে মনটা চাইলে কটা টাকা দিস। কথা কোন ঠিক কিনা? যদি বাবার রোজগারি না হয়, বাবার যদি দুর্বল হয়, উইক হয়, বার্ধক্য আসলে অনেক সময় খরচের টাকার জন্য ছেলেকে বলে যে ফুট টাকা আসেনি রে দিস। কিন্তু আমরা অনেক সময় দেখবেন কই আমি করতে দিব, আমাতে নাই, পারবো না, এরকম কথা আমরা বলি। কিন্তু একবার শৈশবের কথা চিন্তা করেন, আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমরা বাবার কাছে গিয়ে আব্বা 2টা টাকা দেন না, আব্বা 5টা টাকা দেন না, আব্বা 10টা টাকা দেন না। একবার দুইবার বলার পরে 3বারের বেলায় আব্বা টাকাটা না দিয়ে পারছে না, কাচ্চা ফুট নেও, কি খাইবা খাও গিয়া। মনের খুশিতে দেখবেন সন্তানের পিছনে মা বাবারা টাকা খরচ করে, আর আমরা সন্তানগুলা মা বাবার শত্রু মনে করি, ঠিক কিনা কন? স্ত্রীর ফাঁদে পইরা, স্ত্রীর দোকান মধ্যে পইরা কত সন্তান দেখবেন মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ যুবক বন্ধু, যারা বাবা হারাইছে এরা জানে বাবার প্রয়োজন, যার ঘরে মা নাই ওই লোকটা জানে মার কি বেদন। আমি 27টা বছরের উপরে বাবা হারা শূন্যতা বুক করতেছি। আজকে 27 বছর ধরে আমার বাবা দুনিয়াতে নাই। বর্তমানে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমরা 6টা ভাই বোন মৃত্যুর আগ পর্যন্ত এই জবান দিয়ে আর বাবা ডাকতে পারবো না।
27 বছরের উপরে বাবা নামক বট গাছটা অন্ধকার কবরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইছি, আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা তখন আমার ছিল না। ছোট্ট ছিলাম, জানাজা পড়াইবার মতো বয়স আমার ছিল না। কিন্তু বর্তমানে আমি কত মানুষের জানাজার নামাজে ইমামতি করি। আমার কত মুরিদ মারা গেলে ঘন্টার পর ঘন্টা লাশ রাইখা দেয়, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। অনেক সময় জানাজার মাঠে লাশ নিয়েও দেখা যায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট আমার জন্য মুসল্লিরা অপেক্ষা করে, হুজুর আসলে জানাজা হবে। কিন্তু আমার আফসোস, আমি শত শত মানুষে জানাজার নামাজের ইমামতি করতেছি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এই যে একটা দুঃখ মনে, মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা থাকে রে বাবা। আপনাদের পায়ে হাত রেখে বলবো যুবক, যদি ঘরের মধ্যে বাবা থাকে, ওই বাবারে কোনোদিন কষ্ট দিও না। ঘরে যদি মা থাকে, মারে কোনোদিন কষ্ট দিও না। যেই কারণে কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পায়ে হাত ধরে বলে যাব যুবক, বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। কেন জানেননি? এই যে আমি সন্তানটা মাহফিলে থাকি, রাত অনেক সময় 1টা হয়, 2টা হয়, 2:30 হয়ে যায়, ঘরের সব সদস্য ঘুমায়া যায়, কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মায়ের চোখে ঘুম নাই। আজকেও যখন মাহফিলে আসবো, টেলিফোন যখন দিলাম, মোবাইল যখন দিলাম, আম্মা কেমন আছেন আম্মা? আম্মা কৈফুত আজকে মাহফিল কোথায়? আমি বলছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। আম্মা কৈফুত এলাকার মানুষটি ভালো নেই, এলাকাটা ঠিক আছে নি? ফুত রাস্তাঘাট ঠিক আছে নি? এরপরে কৈফুত কমিটিতে বুঝাইয়া কইও যে আমার আম্মা কইছে আমার আগে দিয়েন। দেখেন মা সন্তানের নিয়ে কত টেনশন করে, যে মাহফিল কমিটিরে বইল মাহফিলের পরে যাতে তোমার একটা নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দেয়। আজ পর্যন্ত আমার স্ত্রীও তো বলে নাই যে মাহফিল শেষ কইরা কমিটির লোকরে বলবেন আপনার রাস্তা গাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, আমি সন্তানকে নিয়ে কত চিন্তা করতেছে দেখুন। শুধু আমার মা কেন, প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চা যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আমার, বাবাজিরা আমার? ওই মা সন্তানের শত্রু হয় না। সন্তান যদি বিপদগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন ঘরের কেউ যাওয়ার আগে সবার আগে দৌড়াইয়া মা চলে যাবে। এ বন্ধু, এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। ভাই একজন মারা গেছে, আরেকটাকে ভাই ডাকা যায়। বোন একজন মরে গেলে আরেকটা বোন পাওয়া যায়।
বন্ধু একজন হারিয়ে গেলে আরেকটা বন্ধু পাওয়া যায়, ঘরের স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে করে বউ আনা যায়। কিন্তু যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায়, এই দুইটা আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? পাওয়া যাবে? এই জন্য থাকতে চিনতে হবে, মরলে চিনলে হবে না। আমরা তো অনেকে মনে করি যে মা বাপরে দিলে নি সম্পদ কমে জায়গা। মা বাপ বেশি কিছু চায় না মিয়া। এ সোমবাজারের ভাইয়েরা, বাজার থেকে বাড়িতে আসছেন, আপনার মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে আসেন। আইনা ডাক দিয়া বলবেন যে আম্মা আপনার জন্য পান সুপারি আনছি। দেখবেন আপনার মা সারাটা বাড়ি অ্যাডভাইস করবে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। পাশের ঘরের মহিলারা তখন মা বলবে যে আগো আমার ছেলে পান সুপারি শেষ হওয়ার আগে ওই পান সুপারি নিয়ে এসে পড়ে। আপনার বাবার ঠান্ডা কাশি হয়েছে, বাজার থেকে 50 টাকার ওষুধ নিয়ে আসেন, দুই একটা বড়ি নিয়ে আসেন। আইনা মুখ দিয়ে ডাক দিয়ে বলবেন যে আব্বা আপনার যে শরীরটা খারাপ, নেন আপনার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি। দেখবেন চায়ের দোকানে বৈশা ওই বাবা পরের দিন সকালে কব আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। কেন চাচা? কাও আমি একটা কাশি দিছিলাম, আমার ফুতে ঘরের মাঝে ফার্মেসি নাজির করে লিছি, আনছে মুঠে 50 টাকার ওষুধ। কিন্তু বাবা অ্যাডভাইস করতেছে যে ওষুধের কারি এনে জমাই দিছে। শুনেন যুবক ভাই, এটাও দিয়েন না, এটাও দেওয়ার প্রয়োজন নাই। শুধু মুখ দিয়ে শুধু একটু দরদ দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকবেন, মা রে মা কইয়া ডাকবেন, দেখবেন তাতেই মা বাবা খুশি। কথা কোন ঠিক কিনা? তারা না দিলেও সন্তান যদি মুখটা ভৈরা দরদ দিয়া যদি আব্বারে আব্বা কইয়া ডাকে, আম্মারে আম্মা কইয়া ডাক দেয়, মা বাবার মন খুশি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সওয়াব হয়, কবুল হজের কি হজের জোরে কোন কি হজের? আচ্ছা বলেন, বর্তমানে হজ করতে হলে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা লাগে, ঠিক না? ঠিক 7-8 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। বাংলাদেশে আইসা কোন হাজি সাহেবকে গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হয়ে গেছে? কথা কোন পারবেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে আসি, আজও পর্যন্ত কোনো হাজি সাহেব গ্যারান্টি দিতে পারবেন না যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন, যদি কোনো সন্তান একবার তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে মোহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলে একটা কবুল হজের সওয়াব দান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? তাইলে এখন আমার মা যদি কালো হয়, কালো মায়ের চেহারার দিকে মায়ার নজরে চাইলে হজের সওয়াব মিলবনি? মা যদি শ্যামবর্ণ হয়, ওই মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইলে সওয়াব মিলবনি? নাকি শুধু ফর্সা মায়ের চেহারার দিকে? চোখ যদি অন্ধ হয়, মা যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো মায়ের সন্তান, যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান যদি তার মার চেহারার দিকে মায়ার নজরে মোহব্বতের নজরে তাকায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। এটা শোনার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই? মুচকে হেসে আমার নবী বললেন 10টা কবুল হজের সওয়াব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কইলে মনে পুলিশে ধরবো, জোরে কইলে পুলিশে ধরবো। ওয়ারেন্টের আসামি আছেন তো সুবহানাল্লাহ যে বলতেছেন, বোঝা যায় আপনারা খুব কষ্ট দিতেছে। সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? কেমন লাভ?
একবার যদি কেউ সুবহানাল্লাহ শব্দটা ইখলাসের নিয়তে ইয়াকিনের সহিত বলে, ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু উপরে যায়, যতটুকু দৃষ্টিগোচর হয়, এই পরিমাণ গুনাহ যদি তার বান্দার আমলে থাকে, আমার রসুল বলেন একবার যদি কেউ ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলে, এই পরিমাণ সওয়াব আল্লাহ, এই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমল থেকে ঝরাইয়া দেয়। আবার এই সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমলে দান করে। আওয়াজ বাড়ছে না কমছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রসুল বললেন 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার নবী বললেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি এর চাইতে বেশি তাকাই, আমার নবী বললেন, উম্মত, তুমি যত 1000 বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত 1000 কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে দান করবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর প্রেমিকেরা, আমার নবী বললেন, যত 1000 বার, যত কোটি বার তুমি তাকাইবা, তত 1000 কবুল হজের সওয়াব আল্লাহ তুমি সন্তানের আমলে দান করবে। এমন সময় বন্ধুরা আমার, বাবাজিরা, একজন ছেলে আমার নবীর কদমে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো মুশরিক, আমার মা তো বেদিন, আমার মা আমার কাছে আসে, নবী গো, আমি কি ওই মার চেহারার দিকে মায়ার নজরে চাইব? আমি কি তার দিকে মায়ার নজরে চাইব, নাকি তার সাথে খারাপ আচরণ করব? দেখেন, ছেলে নবীর উপরে ঈমান এনেছে, কষ্ট হইতেছে? ছেলে নবীর উপর ঈমান এনেছে, ওই মা আনে নাই, মা বেদিন, মুশরিক। এমত অবস্থায় ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিনের পথে এসেছি, আমার মা তো এখন আসে নাই, কিন্তু আমার মা আমার কাছে আসে, আমি কি আমার মার সাথে খারাপ আচরণ করব নাকি ভালো আচরণ করব? আমার রসুল ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। কেন? উনি তোমার গর্ভধারিণী। কি ধারিণী? গর্ভধারিণী। কারণ একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, মা যে কি কষ্ট সন্তানকে নিয়ে করে, যেই মায়ের পেটে সন্তান ধারণ করে ওই মা বলতে পারে। শুধু তাই নয়, 7 মাস 8 মাস যখন পার হইয়া যায়, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়। দেখবেন অনেক মায়ের পেটের চামড়া লুজ হইয়া যায় বাচ্চা পেটে নেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? যতই মেডিসিন ব্যবহার করুক না কেন, কিন্তু যেই মা সন্তান প্রসব করে, ওই মায়ের বডি ফিটনেস সন্তানের কারণে অনেক সময় নষ্ট হইয়া যায়, চামড়া লুজ হইয়া যায়। এরপরও মা বাচ্চার মুখের দিকে তাকাইলে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলবো, কোনোদিন ওই মারে কষ্ট দেওয়া যাবে না। ওইসার কারণে মার সেবা করার তাগিদ আমার নবী বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো, আমি রসুল আয়েশা তোমারে দেখা দেয়া যাইম। তাইলে বাজান, আমরা সোমবাজারের ভাইরা যদি মার সেবা করে, মায়ের গোলামি করে, আমরা নবীর দেখা পাইতে পারি কি পারি না? তাইলে আজকের পর থেকে ওয়াদা করে যাব, যদি কেউ ওই মাহফিল সার্থক হবে তখন, যদি আমরা আজকে অতীতে মা বাবারে কেউ কষ্ট দিয়ে থাকি, আজকের মাহফিল শেষ করে গিয়ে বাবার পায়ে মাপ চাবেন, মায়ের পায়ে ধরে মাপ চাইবেন যে আব্বা, আমি চৌধুরী সাহেবের আলোচনা শুনছি, হুজুর বলছে তোমার পায়ে মাপ চাওয়ার জন্য, তোমার পায়ে মাপ চাওয়ার জন্য আম্মা। দেখবেন আমি পাপি জবানে বললাম, আপনার বাবার চোখের পানি ঝরঝর করে পড়বে, মায়ের চোখের পানি ঝরঝর করে পইরা আপনারে জড়াইয়া ধইরা দেখবেন, আদর সোহাগ দিয়ে কইব, ভূত যা সুন্দরিয়া চলিস। মা বাপ কোনোদিন সন্তানের উপর রেগে থাকে না, মা বাপ সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। এই জন্য ভাইয়ের আমার, যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবে ইন হয়েছেন, তবে তাবিন হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি, আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র মায়ের সেবার মাধ্যমে। ঠিক কিনা কম? 4টা জিনিস সবসময় খেয়ালে রাখবেন: স্রষ্টার ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত।
এই চারটা জিনিস সবসময় ধ্যানে খেয়ালে রাখবেন। ইবাদত করব কার? অন্তরে মহব্বত রাখবো নবীজির, খেদমত করব ইচ্ছে মতো মা বাবার, আর টাচে থাকবো, সোহবতে থাকবো পীর মুর্শিদের, ওলি আল্লাহর। ঠিক কিনা কন? এই জন্য দেখবেন আমাদের দেশে আবার কিছু কিছু অজ্ঞ মানুষ আছে, মূর্খ মানুষ আছে, কয় আমার মা বাপ যদ্দিন আছে চলবো, আর হিসাব ধরতাম না। কয় মা বাপ হতে বড় পীর, কই কি কয় না, যার পীর ধরন লাগতো না, আমার মা বাপ হতে আছে। শুনেন, এগুলো অজ্ঞ লোকের কথা, জ্ঞানী লোকের কথা না। কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্মগত পীর, অভিভাবক। পীর মানে কি? অভিভাবক, যে আমাকে গাইডনেস করে। মা বাবার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। ঠিক না বেঠিক? তুলনা আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো। এখন এই দুইটা কথা একসাথে আসলো কেন? প্রথমে আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সাথে একটা সন্তানের কাছে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। মা বাবার মতো ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। মা বাবার সাথে কারো তুলনা হয় না। এই জন্য তারা হচ্ছেন আমাদের জিসমানি পিতা। আমাদের কি? জিসমানি পিতা। একটা হলো রুহানি পিতা, একটা জিসমানি পিতা। জিসমানি পিতা হলেন আমাদের মা বাবা, যার ঔরসে আমাদের জন্ম হয়, যেই মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হই, আমরা আমৃত্যু তাদের কাছে ঋণী। ঠিক না বেঠিক? আমৃত্যু তাদের কাছে আমরা ঋণী। এটার জাযা কেউ দিতে পারবে না। কিন্তু আমাদের দেশের অনেক মা বাবারা অজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে। যেমন এমনও বাবা আছে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, আমাদেরকে পড়াইবে কি? নিজেই জানে না আমাদেরকে শিক্ষা দিবে কি? এই জন্য মা বাবার অনুমতি নিয়া একজন হক্কানি পীর ও মুর্শিদের সোহবতে গিয়া আমরা ইহকাল পরকাল শিখাই এবং জানার জন্য একজন রুহানি অভিভাবক, রুহানি পিতা যিনি হচ্ছেন পীর ও মুর্শিদ, আমরা ওই রুহানি অভিভাবকের কাছে গিয়া আমরা ইচ্ছে মতো আমাদের ঈমান আমলকে শুদ্ধ করে, মাতা পিতার খেদমত করে, নবীজির মহব্বত অন্তরে ধারণ করে ইচ্ছে মতো মৌলা পাকের ইবাদত করব। ঠিক না ঠিক? তো এই জন্য পীর মুর্শিদ কি কেউ বলছে কোনোদিন যে তুমি নামাজ পড়ো না? এই কথা বলছে? কোনো হক্কানি পীর কখনো তার ভক্তকে এই পরামর্শ দিবে না। তো ভাইয়ের আমার, যেহেতু আপনাদের আগামীকালকেও মাহফিল আছে, তো এই জন্য আজকে মাহফিল আর বেশি দীর্ঘায়িত করা হবে না। আমার আলোচনা 2 ঘন্টার ভিতরেই আমি শেষ করে ফেলবো। যদিও আরেকটু বেশি করার ইচ্ছে ছিল, কিন্তু শ্রোতার উপস্থিতি কম। কারণ আপনারা অনেকেই এসেছেন, অনেকেই আসতে পারেন নাই। ঠান্ডাটাও 3 দিন ধরে একটু বেশি, এই জন্য হয়তো ঠান্ডাকে উপেক্ষা করে অনেকে আসেন নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আগামীকালকে কেউ বাদ থাকবেন না, সবাই মাহফিলে আসবেন। আর আমরা এই মুহূর্তে নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব। ঠিক আছে ইনশাল্লাহ? জিকির করে মোনাজাত দেব। আর পিসা হুজুর শরীর অসুস্থ থাকার কারণে আজকে স্টেজে আসবেন না, আগামীকাল ইনশাল্লাহ হুজুর সদারত করবেন, আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করবেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক হুজুর কেবলার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক। সকলে বলেন